প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা হিলি টিভির লাইভে সরাসরি সংযুক্ত হয়েছেন সকলকে আসসালামু আলাইকুম এবং একরাশ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট কোর্ট পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেট পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করছেন এবং আয়োজনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী ঐক্য পরিষদ। আজকে তারা এখানে কয়েক দফা দাবি নিয়ে তারা উপস্থিত হয়েছেন। আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য সিলেট পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করেন তারা আজকে এই কোর্ট পয়েন্টে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আপনারা সরাসরি হিলি টিভি লাইভের সাথে সংযুক্ত থাকুন। আপনাদেরকে হিলি টিভির মাধ্যমে সরাসরি লাইভে দেখানো হচ্ছে যে তাদের যৌক্তিক দাবিগুলো কী কী এবং তাদের যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে এবং তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বক্তব্যে কি কি তথ্য উঠে আসে আপনাদের সব কিছু শুনতে পাবেন। তাই আমাদের হিলি টিভির সাথে সংযুক্ত থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে হিলি টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দাবি জানিয়ে এবং সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। মিলনকে এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র আব্দুর রহিমকে তার স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন সম্মানিত বড় ভাই এবং সামনে উপস্থিত সম্মানিত বিভিন্ন মিডিয়া ভাইরা। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখে সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা। সেই বাংলাদেশ কারিগরি শিক্ষা সময়ের ব্যবধানে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে তারা অনেক বৈষম্যের শিকার হয়ে থাকে। তার মধ্যে লক্ষ্য করা যায় যে অদ্য কয়েকদিন পূর্বে প্রায় প্রতি বছরই আমরা লক্ষ্য করি যে একটি বৈষম্যের মধ্যে পড়ে থাকে, তা হচ্ছে যে সেকেন্ড শিফটের ক্লাস নিয়ে সব সময় বাংলাদেশ কারিগরি শিক্ষার মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে বৈষম্য একটি দেখা যায়, যার জন্য সেকেন্ড শিফটের ক্লাসের ছাত্ররা ক্লাস করতে পারে না। আমরা আরও দেখতে পাই যে এর পরবর্তীতে যে এই বছর করোনার সময়কালীন সময়ে সরকার অথবা শিক্ষা ব্যবস্থা যে ডিসিশন দিয়েছে সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে যে অনেক বয়স্ক যারা আছে তারা ক্লাস করতে পারবে। বয়স্ক যারা তাদের জন্য ইনস্টিটিউট করার জন্য, কিন্তু আমাদের দাবি না মেনে তারা প্রায় 500 জনের মতো বাংলাদেশ কারিগরি শিক্ষার মধ্যে তারা ক্লাস করতেছে। অতএব আমরা দাবি জানাতে চাই যে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা বাংলাদেশ এখানে উড়ে আসে নাই, এখানে অধিকার আদায় করার জন্য আমরা সবসময় রাজপথে ইনশাআল্লাহ থাকবো। জোর কণ্ঠে বলতে চাই যে আমাদেরকে অনেক সময় বৈষম্যের মধ্যে রাখা হয়, আমরা চাই যে সবাইকে এক ছালে এক চোখে দেখার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করি যে আমাদেরকে অন্য চোখে দেখা হয়। জেনারেল শিক্ষার্থীদেরকে এক চোখে দেখা হয়, আমাদেরকে অন্য চোখে দেখা হয় কেন? আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এটাই প্রশ্ন করতে চাই যে আমাদেরকে কেন অন্য চোখে দেখা হবে? আমরা কি এই বাংলাদেশের নাগরিক না? আমরা কি শিক্ষা অর্জন করতেছি না? আমরা অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখে তারা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষার্থীরা বাংলাদেশের মধ্যে যে অবদান রাখে, বিশ্বের যে জায়গায় যে দেশের মধ্যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব বেশি দিয়েছে সেই দেশ পৃথিবীর মধ্যে দেখা যায় সবচেয়ে উন্নত রাষ্ট্র। চীন সবচেয়ে উন্নত রাষ্ট্র, ভারত পিছনে একমাত্র রয়েছে কারিগরি শিক্ষাকে মূল্যায়ন করার জন্য। আমরা লক্ষ্য করবো জার্মানের প্রতি, জাপানের প্রতি, আমরা লক্ষ্য করবো ইংল্যান্ডের প্রতি, আমেরিকার প্রতি, উন্নত বিশ্বের প্রতি যদি লক্ষ্য করি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে। কারিগরি শিক্ষাকে তারা বেশি
তারা অনেক উপরে উঠে গেছে, কিন্তু আমরা দুর্ভাগ্য হয়ে বলতে চাই যে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে, কারিগরি শিক্ষাকে আমরা মূল্যায়ন করতে জানি না, সেজন্য আমাদের দেশটি আজকে এত নিচে রয়ে গেছে। আমরা চাই যে আগামীতে যেন আমাদের সব বৈষম্য দূর করে আমাদের পরীক্ষা যাতে এমনভাবে নেওয়া হয় সিলেবাস শর্ট করে, অত আমাদেরকে অটোপাস দিতে হবে। যদি অটোপাস না দেওয়া হয় তাহলে সিলেবাস শর্ট করে যাতে আমাদের ইয়ার লস না হয়ে আমাদের পরীক্ষাটা যাতে হয়, এই দাবি আমি জানাই। এই দাবি আমার জানানোর মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আব্দুর রহিমকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের অন্যতম সংগ্রামী ছাত্র নেতা, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র নাহিদকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা দিলা আজকে আমাদের এই মানববন্ধনের কারণ হলো আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীরা যে অবহেলার শিকার তার জানান দেওয়া। আমি একটি কথা প্রথমে জানিয়ে দিতে চাই, একটি দেশের শতকরা মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেশের উন্নতির পিছনে কারিগরি শিক্ষাই অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের দেশে 85% উন্নয়নের পিছনে এই কারিগরি শিক্ষাই, কিন্তু তারপরেও আমরা এই লাঞ্ছনা শিকার, আমরা এই বঞ্চিত। আমাদের অষ্টম পর্বের যারা শিক্ষার্থী আছি, আমাদের অষ্টম পর্বের শিক্ষার্থীদের গত ফেব্রুয়ারিতে আমাদের সেমিস্টার শুরু হয়েছিল, জুলাই মাসে আমাদের সেমিস্টার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্সই পাই নাই। কিন্তু আমরা এই যে শিক্ষার্থীরা দাঁড়িয়েছি অনেকেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবারকে চালনা করার জন্যই আমাদেরকে আজ অনেক রকমের টিউশনি করাতে হচ্ছে, কিন্তু আমরা অনেক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারছি না, কারণ আমাদের সার্টিফিকেট নেই। আমাদের এই সার্টিফিকেট না থাকার কারণ কি? আমরা কোনো ক্লিয়ারেন্স পাই না। শুধুমাত্র একটি ভাইবা পরীক্ষার জন্য আমরা এইখানে দাঁড়িয়ে আছি। তাছাড়া আমাদের ছোট ভাই বোনেরা যারা আছে, দ্বিতীয়বারের মতো বলবো, ওদের বিষয়ে কোনো একটা সূচনা আসে নাই। ওদের একটি জিনিস এমনকি একটি জমি, দুইটি জিনিস অনেক পার হয়ে যাচ্ছে, কিন্তু ওদের কোনো সিদ্ধান্ত আসে নাই। আমাদের অষ্টম পর্বের একটি ভাইবার জন্য আমরা আটকা পড়ে আছি। কেন এই বৈষম্যের শিকার আমরা? কেন সাধারণ শিক্ষার্থীদের থেকে আমরা বিপরীত অবস্থান করছি? আমাদের এই বিপরীত অবস্থান করার মূল কারণটা কি? আমরা কি দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করি না? দেশের 75% অগ্রণী ভূমিকার পিছনে এই প্রকৌশলীরাই দায়ী, কিন্তু কেন আজকে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি? আমার প্রশ্ন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, উনার কাছে বিনীত অনুরোধ, আমাদের 7 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করে আমাদের সিদ্ধান্ত নেওয়া হোক, আমাদেরকে একটি সুনির্দিষ্ট পথ দেখানো হোক। এই অন্ধকারের মধ্যে আমরা আর বসবাস করতে চাই না। আমরা এই দাবিগুলো আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। আমরা অতি দ্রুত আগ্রহী পরীক্ষা দিতে চাই। অষ্টম পর্বের যাতে খুব শীঘ্রই ভাইবা পরীক্ষা যেন করা হয়, আর আমাদের ছোট ভাই বোনেরা যারা আছে ওদের জন্য একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়। না হলে প্রতিটা পরিবার অন্ধকারে চলে যাবে। কত শিক্ষার্থী যে আজ পড়ালেখা ছেড়ে দিবে তা কল্পনাও করা যায় না। তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, এই জোরে পড়ে শিক্ষার্থীর উৎকল্পে আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন, না হলে দেশের কারিগরি শিক্ষা আর উন্নতিতে উঠতে পারবে না। আর পরবর্তীতে আমার দাবিগুলো আদায়ের জন্য আমার সহপাঠী সিদ্দিকুর রহমান বক্তব্য প্রদান করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাহিদকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আজকের এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক আন্দোলন। আজকের এই আন্দোলন 14 লক্ষ ছাত্রছাত্রীদের আন্দোলন। আজকের এই আন্দোলন বাংলাদেশ গড়ার রূপকারদের আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা অবদান রাখে তাদেরই আন্দোলন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সিলেট বিভাগের সম্মানিত আহ্বায়ক, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত ছাত্র নেতা, তুকুর ছাত্র নেতা বন্ধুভাজন মিজানুর রহমান মিজানকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি পাতার একটি কুড়ি, হযরত শাহজালাল শাহ ফরান
মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি সিলেটের এই কোর্ট পয়েন্টে আজ আমরা সমবেত হয়েছি ছাত্র জনতার এক বিশাল দাবি নিয়ে। আমাদের সিলেট পলিটেকনিক সহ বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা 8 দফা দাবি নিয়ে আজকে রাজপথে আগমন করেছি। অতি শীঘ্রই আমাদের এই 8 দফা দাবি উত্থাপন করবেন আমাদের সিদ্দিকুর রহমান। তো প্রথমেই আমি বলতে চাই, বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে সিলেট পলিটেকনিক সহ ওই সিলেট আইবিআইটি সহ মদন মোহন বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রছাত্রীরা বাংলাদেশের সরকারি পলিটেকনিকের মধ্যে 48,000 প্রকৌশলী এই বছর বের হওয়ার কথা। কিন্তু আমাদের পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রতি সব সময়ই আমরা লাঞ্ছনার শিকার হই, আমরা বঞ্চনার শিকার হই, আমরা অবহেলার শিকার হই। প্রথমত সেকেন্ড শিফটে যারা ফর্ম ফিল আপ করেন তারা কিন্তু প্রথম শিফট দ্বিতীয় শিফট সবাই কিন্তু একই ধরনের আবেদন করেন, কিন্তু আমাদের কি হয়, প্রথম শিফটের ক্লাস হয়, দ্বিতীয় শিফটের ক্লাস হয় না। দ্বিতীয় শিফটের শিক্ষকরা বেতনের জন্য আন্দোলন করেন, অথচ সকালের দিক দিয়ে আমাদের বন্ধুরাই, আমাদের ছোটো ভাইয়েরাই আমাদের সামনে ক্লাস করে। আমরা সেকেন্ড শিফটের ছাত্রছাত্রীরা আমাদের ক্লাস থেকে বঞ্চিত হই। আর এই বছর 6-7 মাস থেকে করোনা মহামারীর জন্য আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু এর মধ্যে এইচএসসি সহ জেনারেল শিক্ষার্থীদেরকে অটো পাস দেওয়া হয়েছে। আমরা পলিটেকনিক্যাল স্টুডেন্ট, আমরা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব, আমরা অটো পাস চাই না, আমরা হাতে কলমে শিক্ষা নিয়ে আমরা ইঞ্জিনিয়ার হতে চাই। আমাদের একটাই দাবি হলো, আমরা অটো পাস চাই না। আমাদের 2 সেমিস্টার ইতিমধ্যে আমাদের 1 সেমিস্টার লস হয়ে গেছে, সেশন জট লেগে গেছে। এখন শিক্ষা ব্যবস্থা কিভাবে এটা উত্থাপন করবে তা আমরা জানি না। আমাদের একটা দাবি, 2 সেমিস্টারের সিলেবাস সংক্ষিপ্ত করে আমাদের বাইবা সহ সব দাবি আদায় করে আমাদেরকে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের কোনো ছাত্র জনতা ঘরে বসে থাকেনি, এবং মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ছাত্র সমাজ ঘরে বসে নেই। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করব। এবং আমাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, শিক্ষা মন্ত্রণালয় যাতে খুব দ্রুত কারিগরি শিক্ষার্থীদের জন্য সুযোগ করে দেন আমাদের বাইবা নিয়ে আমাদের সার্টিফিকেটটা দেওয়ার জন্য, এবং অন্য যারা শিক্ষার্থীরা আছে এখনও তাদের যেন ক্লাসে কোনো বেগতিক না ঘটে এবং সেশন জট না লাগে, এই কামনাই করি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। Action to action! Direct action! Action to action! Direct action! Hoi roi roi roi! Hoi roi roi roi! Bakashibu gelo koi! Bakashibu gelo koi! বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তিতুমিরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ওই তিতুমিরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তিতুমিরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। কেউ পাবে না। শিক্ষা ব্যবস্থায় 2 নিয়ম, মানি না, মানবো না, মানি না, মানবো না। শিক্ষা ব্যবস্থায় 2 নিয়ম, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সিলেট কারিগরি ছাত্র ঐক্য পরিষদের অন্যতম সংগ্রামী ছাত্র নেতা নুমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন আমাদের কারিগরি স্টুডেন্ট, আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন করা। আজ যদি সরকার আমাদেরকে নিয়ে চিন্তা করত তাইলে এই দিন দেখতে হতো না। আজকে আমরা 8ম পর্বের শিক্ষার্থী। আমাদের সেশন শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে, জুন জুলাইয়ের মধ্যে আমাদের শেষ হওয়ার কথা। সার্টিফিকেট পেয়ে এখন আমাদের চাকরি থাকার কথা, কিন্তু আমাদের কোনো নিশ্চয়তা নাই। আমরা খুবই একটি অনিশ্চয়তার মধ্যে আছি। আমাদের সার্টিফিকেট নাই, আমাদের কেউ মূল্যায়ন করতে পারে না, কারণ আমরা আমাদের সার্টিফিকেট দেখাতে পারি না। কোনো জায়গায় জব করতেও পারি না, জবের জন্য আবেদনও করতে পারতেছি না।
অনেক শিক্ষার্থী আছে তারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চায়, কিন্তু এই একটি কারণের জন্যই তারা আটকে পড়ে আছে। আজ আমাদের দাবি, আমাদের এই অষ্টম পর্বের ভাইবা নিয়ে, শুধুমাত্র 5 মিনিটের ভাইবা নিয়ে আমাদেরকে মূল্যায়ন করা হোক, আর আমাদের দাবি আদায় করা হোক, আর আমাদের যত সম্ভব, যতটুকু দ্রুত সম্ভব আমাদের ভাইবা নেওয়া হোক, যাতে আমরা আমাদের সার্টিফিকেট পেতে পারি এবং আমাদের দাবি আদায় করে যাতে আমরা দেশের জন্য যে কোনো কাজে লাগতে পারি। এখন আমরা একটি অনিশ্চয়তার মধ্যে আছি, বেকার বসে আছি, কোনো কাজ করতে পারছি না, আমরা দেশের জন্য কোনো কাজ করতে পারতেছি না। তাই আমাদের দাবি যত দ্রুত সম্ভব আমাদের 5 মিনিটের, অন্ততপক্ষে 5 মিনিট খরচ হয়, এই 5 মিনিটের ভাইবা নিয়ে সেফটির মাধ্যমে, করোনা মহামারীর পরিস্থিতিতে সেফটি মেনটেন করে আমাদের ভাইবা নেওয়া হোক। তাই আমি সবাইকে আহ্বান করছি, আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করা হোক, এবং আমি শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে একটি আকুল আবেদন করব, যাতে আমাদের বিষয়ে চিন্তা ভাবনা করা হয়, আমাদেরকে নিয়ে ভাবা হয়। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি একটি স্লোগানের মাধ্যমে, বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যে ঠাঁই নাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধুকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের অন্যতম সংগ্রামী ছাত্র নেতা আইবিআইটির সদস্য আবু সুফিয়ান ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর আমি সেই স্লোগানকে সামনে রেখে আজকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ঐক্য পরিষদের পক্ষ থেকে যে মানববন্ধন করা হচ্ছে, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেওয়া হতো সেটা দেওয়া হচ্ছে না। সেই দাবি নিয়ে আমরা আজকে এই মানববন্ধন অংশগ্রহণ করেছি। বিভিন্ন ইনস্টিটিউট থেকে ছাত্রছাত্রীবৃন্দুরা, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা এই দেশের একটি নক্ষত্র, কারণ ডিপ্লোমা স্টুডেন্টরা এই দেশের বিভিন্ন সেক্টরে কাজ করে, যেমন এসটিসি নিয়ে কাজ করে, এবং কারিগরি যে টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু কারিগরি শিক্ষার্থীরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি জানাচ্ছি যে আমাদের কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হোক, এবং আমরা যারা পরীক্ষা দিয়েছি আমাদের 2টা সেমিস্টার অলরেডি লস হয়ে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো তুলে দিচ্ছি, এবং তিনি যেন আমাদের এই দাবিগুলো দেখেন, যাতে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা অবহেলিত না হয় সেই বিষয়গুলো থেকে। এই করোনা মহামারীর কারণে আমরা ফেব্রুয়ারি থেকে যে সেমিস্টার শুরু হয়েছিল, আমরা জুন জুলাই পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু করোনা মহামারীর কারণে পরীক্ষা দিতে পারি নাই। আমাদের আরেকটা সেমিস্টারের পরীক্ষা সামনে চলে আসছে ডিসেম্বরে, কিন্তু সেই পরীক্ষার এখনো কোনো পদক্ষেপ নেই। তাই আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের 2টা সেমিস্টারে যৌথভাবে সংক্ষিপ্ত সিলেবাস করে যাতে আমাদের পরীক্ষা নেওয়া হয়, এবং আমাদেরকে সঠিক মূল্যায়ন দেওয়া হয়, সেই আমি আশা প্রত্যাশা করি। এবং আমরা সেই দাবিগুলো যেন আমাদের শিক্ষামন্ত্রী সঠিকভাবে এবং দেখেন, সেই আশা প্রত্যাশা রেখে আমাদের সেই যারা এই আন্দোলনে শরিক হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ
সহযোগিতাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমরা আসলে মাঝে মধ্যে হতাশ হয়ে যাই, মাঝে মধ্যে বয়ে প্রকম্পিত হয়ে যাই যখন আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা তথা শিক্ষামন্ত্রীদের কাছ থেকে এমন কথা শুনি, বাংলাদেশ নাকি কারিগরি শিক্ষায় শিক্ষার্থী অনেক অল্প। তিনি জানেন না সংখ্যাটা আসলে। আজকের এই আন্দোলন থেকে ওনাকে জানিয়ে দিতে চাই, জেনারেল শিক্ষায় স্টুডেন্ট যদি 12 লক্ষ হয়ে থাকে, তাহলে কারিগরি শিক্ষায় স্টুডেন্ট হয়েছে 14 লক্ষ, ঠিক কিনা? আপনি আবার ভালো করে কারিগরি শিক্ষা বোর্ডের কাছ থেকে জেনে নেবেন। আর কারিগরি শিক্ষা বোর্ডকে আমি জানিয়ে দিতে চাই, শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এই সংখ্যা আপনি ভালোভাবে তুলে ধরবেন, ভুল ইনফরমেশন দিবেন না। একটি ভুল ইনফরমেশনের জন্য 14 লক্ষ ছাত্রছাত্রীদের জীবন ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় থাকতে চাই না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের অন্যতম সংগ্রামী ছাত্র নেতা রবিউলকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাতে চাই। আর আপনারা সবাই জানেন যে আমাদের ডিপ্লোমার ছাত্রছাত্রীরা সবসময় অপমানিত হয়। আসলে ডিপ্লোমায় ভর্তি হওয়ার পর একটা জিনিসই বুঝেছি যে আমরা আসলে ডিপ্লোমার ছাত্রছাত্রীরা দেশের অংশ কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। পিএসসি, জেএসসি, এসএসসি নিয়ে বারবার ব্রিফিং করেন। আমরা কি দেশের ছাত্র না? আরে ভাই, আপনি যে বিল্ডিংয়ে বসে ব্রিফিং করছেন সেটাও তো আমাদের মতো ইঞ্জিনিয়াররা তৈরি করছে। তো আমাদেরকে কেন অবহেলা করা হয়? কি দোষ আমাদের? আমরা কি দোষ করেছি? এক মায়ের 2 সন্তানের 2 রকমের অধিকার হতে পারে না, সবার অধিকার সমান। আমাদেরকে নিয়েও আলাদা করে ব্রিফিং করেন। বারবার কেন আমাদেরকে ব্রিফিংয়ে এসে আপনি অগুছালো কথা বলে আমাদেরকে সিদ্ধান্তের কথা জানাবেন বলেন? আমাদের সিদ্ধান্ত জানাতে হবে। আমাদের ছাত্ররা 14 লাখ ছাত্রছাত্রী আমাদের, সুতরাং আমাদেরকে এভাবে অবহেলা করলে আমরা সেটা মেনে নেব না। আর আপনারা জানেন কয়েকদিন আগে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল যে আমাদের ডিপ্লোমায় ভর্তির ক্ষেত্রে বয়সের সময়সীমা নিয়ে, সেটা নিয়েও আমরা আন্দোলন করেছি। আমরা রাজপথে ছিলাম, কিন্তু কতটা কাজ হয়েছে আমি সেটা জানি না। তবে আমি বলতে চাই, যেহেতু আমাদের দেশে ডিপ্লোমার ছাত্রছাত্রীদের, আমাদের দেশের উন্নয়নে ডিপ্লোমার ছাত্রছাত্রীদের অবদান 80% বা তার চাইতেও বেশি, সুতরাং আমাদেরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হোক। আর আমাদের যে অটোপাস বা এই বিষয়টা নিয়ে যে কন্ট্রোভার্সি চলছে সেটা হচ্ছে করোনাকালীন সময় 5 থেকে 6 মাস আমাদের কলেজ, আমাদের প্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন আমাদের দাবি হচ্ছে যদি পরীক্ষা নেন সমস্যা নাই, আমরা ইঞ্জিনিয়ার, আমরা পরীক্ষা দিতে জানি, আমরা অটোপাস নিয়ে লাফালাফি করি না, আমরা পরীক্ষা দেব, সমস্যা নাই। আমাদের সিলেবাস থেকে শর্ট করে আমাদের পরীক্ষা নেন, সমস্যা নাই, আমরা পরীক্ষা দেব। আর যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার আবারও ভালোবাসা জানাতে চাই, কারণ আমরা ডিপ্লোমার ছাত্রছাত্রীরা রাজপথেই ছিলাম এবং আমরা রাজপথেই থাকতে জানি এবং আমরা আমাদের অধিকার আদায় করেই রাজপথ থেকে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সময় উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে কারিগরি শিক্ষা বোর্ড তথা শিক্ষামন্ত্রী সহ সবাইকে জানিয়ে দিতে চাই, 14 লক্ষ স্টুডেন্ট যদি রাস্তায় নেমে যায় ওদেরকে দাবায় রাখতে পারবে না। 14 লক্ষ স্টুডেন্ট যদি রাস্তায় নেমে যায় 28 লক্ষ হাত উঠবে, 28 লক্ষ পা একসাথে হাঁটবে। জয় বাংলা। অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বৈষম্যের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই তিতুমিরের বাংলায়। মানব না, শিক্ষা ব্যবস্থার 2 নিয়ম, ডাইরেক্ট অ্যাকশন, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই তিতুমিরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কারিগরি শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জয় বাংলা, জয়।
প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্যতম সংগ্রামী ছাত্র নেতা রায়হানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। আসসালামু আলাইকুম। যে দেশে গুণের সমাদর নেই সে দেশে কখনো গুণী জন্মাতে পারে না। মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি, আজ বারাকান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজ 8 মাস বাবদ আমরা পড়ালেখাবিহীন আছি। আমরা মধ্যবিত্ত পরিবারের কি হবে? আমার বাবা আমার ফ্যামিলির একমাত্র রোজগার। আমাদের ফ্যামিলিতে 15 জন সদস্য। আমাদের এই করোনার সময় দোকান বন্ধ ছিল 3-4 মাস। তখন আমরা কিভাবে চলছি? আমাদের পড়ালেখার জন্য কিভাবে আমরা খরচ করতেছি? এই খরচ বহন করা আমার বাবার পক্ষে সম্ভব না। এই সেশন জট যদি 1 বছর হয়, আমার বাবা কিভাবে আমার সেশন জটের পূরণ করবে? আমি কিভাবে ইনকাম করব? আমি এখন পড়ালেখায় এখন কিভাবে ইনকাম করব? মাননীয় শিক্ষামন্ত্রী, আমি কি চুরি করব? আমার তো চুরি করার রাস্তা নাই। কেন? আমি একজন শিক্ষিত মানুষ। আমাকে এক ধান্দা রেখে দেন, না হলে আমাদের পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আমরা পাস করব। থিওরিতে অটো পাস দিন, আমাদের ব্যবহারিক পরীক্ষা লোন। এক দেশে 2 নিয়ম কখনো মানবো না। জেনারেল কে মিষ্টি খাওয়াবে আর আমাদেরকে মিষ্টির রস খাওয়াবে, তা মানবো না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সহযোগিতাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্যতম সংগ্রামী ছাত্র নেতা নাহিদকে তার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কথা বলতে চাই যে আমাদের সাথে যে বৈষম্যটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সাথে, তা ঠিক হচ্ছে না। আমরা চাই না অটো পাস হতে, আমরা চাই না যে অটো ক্লাসে চলে যেতে, কারণ ইঞ্জিনিয়াররা একটা দেশের ভবিষ্যৎ। এই ইঞ্জিনিয়াররা যদি অটো পাস করে তাহলে দেশের ভবিষ্যতের অনেক লস হবে। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের চূড়ান্ত একটা ভাইবা নেন, চূড়ান্ত পরীক্ষা নেন, একটা ডেট দেন, দিয়ে তারপরে আমাদের সার্টিফিকেটটা দেন। আমরা অটো কোনো কিছু চাই না, আমাদের চূড়ান্ত ফলাফল চাই। আমি একটা কথা বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, যে সবাইকে যেরকম চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে এটাই জানান দিতে চাই, আমাদের এই সুন্দর সুষ্ঠু দাবি মেনে নিন। মেনে না নিলে 14 লক্ষ স্টুডেন্ট যদি রাস্তায় নামে, পুরো বাংলা নাচে কানাচে সবকিছু বন্ধ করে দিবে। তারা তাদের ন্যায্য দাবি আদায় করে চালবে। ইতিহাসের পাতা ঘুরালে দেখতে পাবেন 2006 সালের কি ঘটেছিল এই বাংলাদেশে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের অন্যতম সংগ্রামী ছাত্রনেতা মাজেদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যৌক্তিক দাবি আদায়ের আজকের এই মানববন্ধন। আজকের মানববন্ধনে কিভাবে ভাষা প্রকাশ করব কিছু খুঁজে পাচ্ছি না। দীর্ঘ 8 মাস ধরে আমাদের এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে ছাত্রছাত্রীদের জন্য অবহেলিতভাবে শিক্ষামন্ত্রী দেখছেন, আমরা তো এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই দেখছি না। একজন জেনারেল স্টুডেন্টকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় সেইভাবে যদি আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে এভাবে গুরুত্ব দেওয়া হতো তাহলে আজ আমরা এভাবে অবহেলিত হতাম না। যেভাবে ডিপ্লোমা একজন জেনারেল স্টুডেন্টকে পিএসসি, জিএসসি, এসএসসি বা এইচএসসি যে দীর্ঘ 1 মাস বা 1.5 মাস আগে যে জেনারেলের এইচএসসি পরীক্ষার্থীদেরকে যেভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে অটো পাসের জন্য আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যৌক্তিক দাবি আমাদের হয় সিলেবাস শর্টকাট করে সিলেবাস করে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, বা যৌক্তিকভাবে প্র্যাকটিক্যাল আমরা যেটা অটো পাসের জন্য আমরা এটা বলছি না, আমরা বলছি আমাদের পরীক্ষা নেওয়ার জন্য হোক। সেটা দীর্ঘ 8 মাস ধরে আমরা অনেক বিভ্রান্তিত হচ্ছি। এখন কয়েকদিন ধরে আবার দীপমানিক কয়েকটা নিউজের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য অতি তাড়াতাড়ি পরীক্ষা নিতে পারেন। এটাকে আমরা মেনে নিতে পারবো? অসম্ভব, এটাকে আমরা মেনে নিতে পারবো না। আমাদেরকে একটা প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার জন্য একটি প্রস্তুতি থাকতে হয় না? তাই আমি এই কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যে আমি এখনই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের অন্যতম ছাত্রনেতা ফারুক আহমদ।
ফারুক আহমদকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে পলিটেকনিকের প্রথম শিফটে ক্লাস হয়, দ্বিতীয় শিফটে ক্লাস হয় না, এ নিয়ে আন্দোলন হচ্ছে। কিন্তু ইদানিং যে আমরা একটি সেশন আটকে আছি, বিগত 6 মাস যাবত আমাদের কোনো ধরনের কোনো আশ্বাস প্রদান করা হয়নি সিলেট পলিটেকনিক থেকে। তাছাড়া আমরা এই একটি সেশনের জন্য কেউ চাকরির জন্য আবেদন করতে পারছি না। কোনো ধরনের আমরা পরীক্ষা যে দিব, পরীক্ষারও কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি। এছাড়া আমাদের যে সেশন রয়েছে সেই সেশনের অনেক শিক্ষার্থী আটকে রয়েছে আমাদের সার্টিফিকেটের জন্য। সেই সার্টিফিকেটের কারণে আমরা চাকরি সহ বিভিন্ন কোনো কিছুতে আবেদন করতে পারছি না। আমরা একথাই বলতে চাই যে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের যত ছাত্রছাত্রীবৃন্দ রয়েছে, আমরা চাই আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে। আমরা চাই পরীক্ষার মাধ্যমে আমাদের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে, আমরা যাতে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আমরা যাতে ভালো রেজাল্ট করে আমরা যাতে চাকরির মাধ্যমে জয়েন করতে পারি। আমরা চাকরি করতে চাই, আমরা কেউ চুরি ডাকাতি করতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফারুককে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে আমরা এটাই জানান দিতে চাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের মেধা, শ্রম, মননশীলতা দিয়ে এই বাংলাদেশের রূপকে পাল্টে দিতে চায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে চায় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের ন্যায্য দাবি আদায় করতে চায়। এদেশের 14 লক্ষ নিরীহ স্টুডেন্ট তারা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে নড়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে আমি শান্তিপূর্ণভাবে আরো একটি কথা জানিয়ে দিতে চাই, আমাদের দাবি অতি সত্বর মেনে না নেওয়া হলে সারা বাংলাদেশে 49টা সরকারি পলিটেকনিক সহ আরো 540টা বেসরকারি পলিটেকনিক আছে, সবগুলো পলিটেকনিক একসাথে মাঠে নামবে। তখন কিন্তু সিদ্ধান্ত ঠিকই দিতে হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিগরি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি, আজকের এই মানববন্ধনের অন্যতম সমন্বয়ক বন্ধুবর আবু বকর সিদ্দিক হুসাইনকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বৈষম্যের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই বাংলায়। তা হবে, তা হবে না। মানি না, মানবো না। শিক্ষা ব্যবস্থায় 2 নিয়ম, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। তিতুমিরের বাংলায় তা হবে না। না, মানবো না। শিক্ষা ব্যবস্থায় 2 নিয়ম, মানি না, মানবো না। শিক্ষা ব্যবস্থায় 2 নিয়ম। জয় বাংলা। ধন্যবাদ আফজালকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য।
আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করেছি। আজকে আপনারা এখানে যাদেরকে উপস্থিত দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের এক একজন মেধাবী স্টুডেন্ট। তারা কিন্তু বাংলাদেশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু তাদের রেজাল্টের উপর ভিত্তি করে অ্যাডমিশন হওয়ার সুযোগ পেয়েছিল। তাদের ভালো রেজাল্টের কারণে আজ তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী। কিন্তু আজকে এই মেধাবীগুলা রাস্তায় এসে কথা বলতে হয়েছে, মানববন্ধন করতে হয়েছে, রাস্তায় এসে দাঁড়ানোর প্রয়োজন হয়েছে। কেন বলতে পারেন? তাদের অধিকার আদায়ের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য। আজকে আমরা সারা বাংলাদেশে 14 লক্ষ ডিপ্লোমার শিক্ষার্থী রয়েছি যারা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে, বিক্ষোভ মিছিল করছে। আজকে তাদেরকে রাস্তায় নামতে কেন হলো? আজকে আমরা যারা ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থী আছি তারা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তারা কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তারা আছেন নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে। তারা আজ এই জন্যই ডিপ্লোমায় ভর্তি হয়েছিল যেন শর্টকাটে তাদের মেধাকে কাজে লাগিয়ে তারা যেন তাদের পরিবারের দায়িত্ব নিতে পারে। আজকে কিভাবে তাদের পরিবারের দায়িত্ব নিবে? উল্টো তাদের পরিবার তাদেরকে 1 বছর ঘরে বসে খাওয়ানোর প্রয়োজন হচ্ছে। আজকে যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে আপনারা কি বলতে পারেন তারা কিভাবে তাদের ফ্যামিলিকে এভাবে ভরণ পোষণ করবে? আজকে বাংলাদেশে এই লকডাউনের সময় খুন, রাহাজানি, ছিনতাই বেড়েই যাচ্ছে। আপনারা কি বলতে পারেন কেন আজ এমন হচ্ছে? কারণ আমরা যারা মেধাবী শিক্ষার্থী আছি তারা আজকে বেকার বসে আছে, তারা তাদের হেজিটেশনে পড়ে আছে, তারা কি করবে বুঝতে পারছে না। ভাই, বেকার যারা আছে তারাই বুঝতে পারে, একমাত্র তারা তাদের কষ্টগুলা তারাই অনুধাবন করতে পারে, কিন্তু সবাই বুঝতে পারে না। যারা বেকার আছে তারাই একমাত্র প্রত্যেকটি রাত্রে এক দিন করে মরতে হচ্ছে। তাই আমি আমাদের যৌক্তিক দাবিগুলো এখানে উল্লেখ করব। আগে আমি বলতে চাই, আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব আমাদের দাবিগুলো যেন মেনে নেয় এবং আমাদেরকে দ্রুত সময়ে আমাদের দাবি কার্যকর করে আমাদেরকে যেন রাস্তা থেকে আমাদেরকে যেন ইনস্টিটিউটে যাওয়ার অনুমতি প্রদান করে। ভাই, বলতে গেলে আজকে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড আমাদের অভিভাবক, কিন্তু আমরা আজকে কারিগরি শিক্ষা বোর্ডের দিকে তাকিয়ে আছি। কারিগরি শিক্ষা বোর্ড আমাদের জন্য কে করেছে? আমরা কারিগরি শিক্ষা বোর্ডকে অভিভাবক মানি। আমাদের শিক্ষা বোর্ডটি আলাদা, জেনারেলদের শিক্ষা বোর্ডটি আলাদা। অথচ জেনারেল শিক্ষা বোর্ড তাদের কিছু না করেই তাদেরকে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। আজকে গত ব্রিফিং যখন করলো শিক্ষামন্ত্রী, তখন শিক্ষামন্ত্রী ব্রিফিং এ পুরো 1 ঘন্টা, ভাই 1 ঘন্টা এসএসসি যারা আছে আগামী বছর এসএসসি যারা দিবে তাদের নিয়ে আলোচনা করলো। কিন্তু আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে আলোচনা করতে পারে। আর আমরা যারা একটা সেমিস্টারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও জ্বলে আছি, আমাদেরকে নিয়ে কোনো কথাবার্তা হয় না। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কারিগরি শিক্ষার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। ধন্যবাদ জানাইছি। আর লাস্টে কই যে আমরা মনে করছি তো কর্তন মনে করি বৈষম্য মেটাই নাই, শুনুন, কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে বাটফার লাগবে। বৈষম্য মেটাই নাই, ইদুমিরের বাংলায়, ইদুমিরের বাংলায়। আমি বলতে চাই, আজকে যে শিক্ষামন্ত্রী গত যে ব্রিফিংটা করলো সেখানে কি আমাদেরকে নিয়ে কোনো কথা হওয়ার দরকার ছিল না? আমরা ভাই আজকে শুধু অষ্টম পর্বের 48,000 শিক্ষার্থী সারা বাংলাদেশে। আমরা অষ্টম পর্বে 48,000 শিক্ষার্থী বেকার বসে আছি। অথচ
কারিগরি শিক্ষা বোর্ডের অধ্যয়ন করে আমরা যারা বের হই ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থী, আমরা সারা বাংলাদেশে 80% রেমিটেন্সে অংশগ্রহণ করি, অথচ আমরা ঝুলে আছি। আজকে ভাই উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখুন, তারা তাদের কারিগরি শিক্ষার জোর দেওয়ার কারণে আজকে তারা উন্নত রাষ্ট্র। আজকে চীনের দিকে তাকিয়ে দেখুন, তাদের যে জনবল আছে, জনশক্তি আছে, তাদেরকে কারিগরি শিক্ষায় উন্নত করে তাদের জনবলকে জনশক্তিতে রূপান্তর করেছে। আর আজকে আমরা বাংলাদেশে রাস্তায় নামতে হয়েছে। আমরা কারিগরি শিক্ষা বোর্ডকে বলতে চাই, কারিগরি শিক্ষা বোর্ড আমাদের অভিভাবক, অবিলম্বে আমাদেরকে নিয়ে কথা বলুন। আমাদেরকে নিয়ে সরকারের কাছে, মাননীয় দেশরত্ন শেখ হাসিনার কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদেরকে নিয়ে আমাদের দাবিগুলো উল্লেখ করুন। আমি বলতে চাই, আজকে বাংলাদেশের ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থীর যত বড় বড় সংগঠন আছে, আইডিবি, তারপর বিআইএ, আপনারা কেন চুপ করে আছেন? আপনারা কেন কিছু বলছেন না? আস্তে আস্তে কথা বলছিলে, মানে কথাগুলো সুন্দর করে ডেলিভারি দেয়। আজকে ভাই যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে, আপনারা কি বলতে পারেন তাদেরকে তারা কোনো জবে ঢুকবে? তারা কোনো জবে ঢুকবে না ভাই। তারা তাদের পরে তারা আরো উচ্চ শিক্ষা গ্রহণ করবে। আর আমরা যারা ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থী আছি, আমরা আমাদের ফ্যামিলির ভরণ পোষণের জন্য আজকে আমরা 4 বছরের ডিপ্লোমা করতেছি। আজকে যারা আমরা 8ম পর্বে অধ্যয়নরত, শুধু একটা ভাইবার জন্য আটকে পড়ে আছি। আমরা যারা আজকে বের হয়ে যাব, বের হয়ে বিভিন্ন জবে অংশগ্রহণ করব, আমরা আজকে বেকার বসে আছি, অথচ আমাদেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না। আমি বলবো ডিপ্লোমা পড়ুয়া যত রকমের বড় বড় সংগঠন আছেন, তারা আমাদেরকে নিয়ে কথা বলুন। আর সরকারের কাছে অনুরোধ করব, শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করব, আমাদেরকে নিয়ে অতি সত্বর কিছু করেন, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করুন। আমি বলতে চাই ভাই, আমাদের যে দাবিগুলো আছে, আমি একটু পরে আমাদের দাবি উল্লেখ করব। তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যারা ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থী আছি, আমরা যে আমাদের 14 লক্ষ শিক্ষার্থী, আর এইচএসসি যারা পরীক্ষা দিয়েছে তারা 13 লক্ষ পরীক্ষার্থী, আমরা 14 লক্ষ পরীক্ষার্থী। তবুও শিক্ষামন্ত্রী বলে আমরা নাকি সংখ্যায় কম। আমরা শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে আমাদেরকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, আমরা মেনে নিয়েছি। আমরা শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাচ্ছি। আমরা শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাচ্ছি। অবিলম্বে আমাদেরকে নিয়ে একটা তারিখ দেওয়া হোক, আমাদেরকে একটা ডেট দেওয়া হোক। আমরা শিক্ষামন্ত্রী সেই ডেট অনুসারে, শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নেবে, কারিগরি শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। এখন ভাই আমরা আমাদের অধিকারগুলো, এখানে আমাদের দফাগুলো উল্লেখ করব, আর তারপরে আমরা আমাদের র্যালি নিয়ে আমাদের জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যাব। আমাদের দাবিগুলো হচ্ছে, আমাদের প্রথম দাবি, দ্রুত সময়ের মধ্যে কোনো পর্ব সেশন লস না করেই, অর্থাৎ আমাদের যারা 2য় পর্ব, 4র্থ পর্ব এবং 6ষ্ঠ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থী আছে, তাদের কোনো রকম সেশন লস হতে পারবে না, সেশন লস করা যাবে না, তাদের কোনো ইয়ার লস করা যাবে না। কারণ আমরা যদি আজকে ইয়ার লস করি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মা আমাদেরকে আরো 1 বছর পড়ালেখা করাতে হবে। আমাদের তারপর আজকে আমরা যারা বেকার 1 বছর বসে থাকবো, আমরা যারা ডিপ্লোমায় পড়ুয়া শিক্ষার্থী আছি, সারা বাংলাদেশে 49টা সরকারি পলিটেকনিক আছে। সেই 49টা সরকারি পলিটেকনিকে বিভিন্ন জেলার শিক্ষার্থী পড়ালেখা করে। তাদের ছাত্রাবাসের খরচ যোগাতে হয়, তাদের খাওয়া দাওয়ার খরচ যোগাতে হয়, সেই খরচ দিয়ে আরো 1 বছর অধ্যয়ন করতে হবে তাদেরকে। সেই ক্ষেত্রে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি, তারা কিভাবে সেটা বেয়ার করবে আপনারা বলতে পারেন? তারপর আমাদের দ্বিতীয় দাবি হলো, 8ম পর্বে দ্রুত ভাইবা সম্পর্কিত সমস্যার সমাধান করে তাদেরকে ক্লিয়ারেন্স প্রদান করতে হবে।
এবং তাদেরকে যদি ভাইবা দিতে হয় তাহলে আমাদেরকে অনলাইনে ভাইবা প্রদান করার সুযোগ দিয়ে আমাদেরকে অতি দ্রুত অনলাইনে ভাইবা প্রদান করে আমরা আমাদের ক্লিয়ারেন্স হাতে পেতে চাই। আমরা অটোপাস চাই না, আমরা আমাদের সঠিক মূল্যায়ন চাই। আপনারা কি বলতে পারেন অষ্টম পর্বে যারা অধ্যয়নরত আছে তাদের একটা ভাইবার জন্য কি এই যে অষ্টম পর্ব পর্যন্ত তারা 4 বছর পড়াশোনা করেছে সেটার মূল্যায়ন বৃথা হয়ে যাবে? তারা যদি অষ্টম পর্ব পর্যন্ত পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে পড়াশোনা করে আসতে পারছে তাহলে আজকে শুধু একটা ভাইবা কি তারা দিতে পারবে না? আমাদের পরের দাবি হলো মমতাময়ী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও শিক্ষামন্ত্রী বাস্তবায়ন করে আমাদের রেজাল্ট এবং আমাদের ডিপ্লোমা সম্পর্কিত সকল সমস্যার কালক্ষেপণ না করে সেই সমস্যার সমাধান করতে চাই। আর এই বলেই এই দাবিগুলো উত্থাপন করে আমরা আমাদের এই মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব। আমরা এখন র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যাব। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বৈষম্যের ঠাঁই নাই, বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, রাজপথে থাকবো, এই সিলেটে থাকবো, জয় বাংলা। এই ওই এই এই সামনে যাও, সামনে যাও, বাবু আপনি যাও না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট পলিটেকনিকের যে ছাত্রছাত্রী পরিষদ রয়েছে তারা আজকে মানববন্ধন করেছে। এখন তারা একটি বিক্ষোভ মিছিল করছেন যে তাদের যে সেশন রয়েছে একটি সেশন তাদের মিস হয়েছে। সেই মিস সেশনের জন্য অনেকে চাকরির জন্য আবেদন করতে পারছেন না, অনেকে চাকরির জন্য আবেদন করতে পারছেন না সার্টিফিকেটের জন্য, এবং তাদের পরিবার আর কতদিন এসব ছাত্রদেরকে চালাবে এমনটাই তারা দাবি করছেন যে তারা পরিবারের কাছে আর কতদিন হাত পেতে চলবে। তারা চাকরি দরকার, তাদের সার্টিফিকেট দরকার, কারণ একটি চাকরি করতে গেলেই যে কোনো কিছুতে প্রথমেই সবার আগে একটি চাকরির দরকার, একটি সার্টিফিকেটের দরকার একটি চাকরি পেতে হলে। সেই সার্টিফিকেটে কখন পাবে তারা? যখন তাদের পড়াশোনা শেষ হবে। কিন্তু তাদের সেশন অফ করা রাখা হয়েছে করোনা পরিস্থিতি বিগত 6 থেকে 5 মাসের জন্য। তার জন্য তারা আজকে মিছিল করছেন এবং কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে কোর্ট পয়েন্টে তারা মানববন্ধন করেছে। তাদের একটাই দাবি যে তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে চায় এবং তাদের সার্টিফিকেট নিয়ে তারা হাস্য উজ্জ্বল মুখে তারা চাকরিতে আবেদন করবে, এমনটাই তাদের দাবি। তো হিলি টিভির সাথেই থাকুন, আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে সম্পূর্ণ মিছিল এবং মানববন্ধন তুলে ধরা হচ্ছে।
রাজু ভাই বেকা হয়ে গেছে, বেকা হয়ে গেছে। আমাদের এই লড়াই নিজের অধিকার লড়াই, সবাই একসাথে চলো বান্ধবী। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ওই শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ওই তুমির বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এক দেশে দুই নিয়ম, ওই মানি না মানব না, ওই এক দেশে দুই নিয়ম, ওই মানি না মানব না। পলিটেকনিক্যাল অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পলিটেকনিক্যাল অ্যাকশন, FBI অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, FBI অ্যাকশন। দাবি আদায় করতে হবে, রাজপথে নামতে হবে, দাবি আদায় করতে হবে, রাজপথে নামতে হবে। জয় বাংলা, জয় বাংলা, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পলিটিক্যাল অ্যাকশন। রাজপথে আছি, রাজপথে থাকবো, পলিটিক্যাল অ্যাকশন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বঙ্গবন্ধুর বাংলা বৈষম্য ঠাঁই নাই, তুমি আর বাংলায় বৈষম্য ঠাঁই নাই। রাজপথে আছি, এই বাংলায় আছি, এই সিলেটে আছি। পলিটিক্যাল অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। জয় বাংলা। সুপ্রিয় বন্ধুরা, ডিপ্লোমা পরিবারের সদস্যরা, আমরা আজকে যে যৌক্তিক দাবি জানিয়েছি, আমরা আশা করব আমরা আশা করব আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের এই যৌক্তিক দাবি কর্তৃপক্ষের তরফ করবে। আমরা যদি এই দাবি আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের যদি এই দাবিটা না মানা হয়, আমরা আসলে দেখতে পাচ্ছি এই বাংলাদেশকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেশি রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়, এটা আপনারাও জানেন। তাই আমরা চাই, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে ছাত্ররা রয়েছে তারা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছে। আমরা এ পর্যায়ে কথা বলবো সিলেট পলিটেকনিকের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর অন্যতম ছাত্র নেতা আফজাল হোসেন, আজকে যিনি এই অনুষ্ঠান মানববন্ধন পরিচালনা করেছেন, ওনার সাথে আজকে আপনারা মানববন্ধন করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, আমরা দেখেছি। সেই কি জন্য করেছেন এবং আপনাদের দাবিগুলো কি কি সেগুলো যদি আপনি একটু বলতেন। 7 কর্মদিবসের মধ্যে ধন্যবাদ সিলেট টিভিকে সিদ্ধান্ত জানিয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন
আজকের আমাদের এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলন 14 লক্ষ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশ রূপকারদের আন্দোলন। বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের অলিতে গলিতে যাদের অস্তিত্ব রয়েছে, যাদের অবদান রয়েছে, আজকের তাদেরকে অবহেলা করা হচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রিফিং করেছেন, তিনি সেখানে উল্লেখ করেছেন বাংলাদেশ জেনারেল শিক্ষার্থী নাকি বেশি আর পলিটেকনিক শিক্ষার্থী নাকি কম। আমি আপনাদের এই টিভির মাধ্যমে জানিয়ে দিতে চাই হিসেবটা আসলে ওইভাবে না। হিসেবটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা তো 14 লক্ষ আর জেনারেল শিক্ষার্থীরা 13 লক্ষ। আপনারা জানেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার সেশন, তার সময়টুকু শেষ হওয়ার পরে পরেই কাজে লেগে যায়, কিন্তু জেনারেল শিক্ষার্থীরা হয় উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যায়, তারা বাংলাদেশের জন্য কোনো তো অবদান রাখতে পারে না, নতুবা তারা আরও পড়াশোনা করে। সেই জায়গায় কারিগরি শিক্ষার্থীরা সাথে সাথে কাজে নেমে যায় এবং বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালায়। সেই জায়গায় আমরা 2016 সেশনের ছাত্রছাত্রীরা আজকে 8ম পর্বে ঝুলে আছি। সেই 7 মার্চ কলেজ ক্যাম্পাস বন্ধ হয়েছিল, তারপর থেকে আমরা এখনও ঝুলন্ত অবস্থায় আছি। আসলে আমরা খুবই হতাশাগ্রস্ত হচ্ছি। যতদিন যাতে হতাশাগ্রস্ত হচ্ছে, এই 14 লক্ষ স্টুডেন্ট কোথায় যাবে, কি করবে? আমাদের বাবা মা আমাদেরকে দিয়েছিলেন। আসলে আমরা প্রত্যেকেই নিরীহ পরিবারের, আমরা দারিদ্র পরিবারের, আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেপেলে। আমাদের দাবি হচ্ছে যে আমরা আমাদের শিক্ষা শেষ করে সাথে সাথে আমরা কাজে নেমে পড়বো। আমাদের বাবা মা, আমাদের অভিভাবক, আমাদের ফ্যামিলিকে আমরা সাপোর্ট দিব। এই জন্য ঠিক আছে, আপনাদের এই প্রতিবেদন আপনি নিচ্ছেন, ধন্যবাদ আপনাদেরকে। হিলি টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে আফজাল হোসেন। এ পর্যায়ে আমরা কথা বলবো সিদ্দিক। এ পর্যায়ে আমরা কথা বলবো আজকে যার সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, সিদ্দিকুর রহমান, যিনি সিলেট পলিটেকনিকের অত্যন্ত মেধাবী ছাত্র এবং যিনি আন্দোলন সংগ্রাম করে আসছেন এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। কথা বলবো ওনার সাথে। আজকে আপনারা যে মানববন্ধনটি করেছেন এবং একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং কয়েক দফা দাবি আপনারা ঘোষণা করেছেন, সেই দাবিগুলো কি কি এবং আপনাদের সরকারের কাছে কি বলতে চান মাননীয় প্রধানমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকে, আপনি যদি একটু বলতেন। আমরা বলতে চাই, আমরা যারা ডিপ্লোমা পড়ুয়ার শিক্ষার্থী আছি, আমরা হলাম মধ্যবিত্ত, নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে। আমরা আজকে ডিপ্লোমা করছি এই কারণেই যে আমরা বের হয়ে আমাদের ফ্যামিলিকে ভরণ পোষণের একটি দায়িত্ব নেব। এখন আমরা যেই অবস্থা, আজকে আমরা একটা বছর আমাদের লস হয়ে গেলে তাহলে আমাদের ফ্যামিলি আমাদেরকে আরও 1 বছর আমাদের গ্লানি টানতে হবে, যে ক্ষেত্রে আমরা বেকার থাকবো। আর ভাই বেকাররাই বুঝে বেকারদের কষ্ট। আর আমরা 8ম পর্বের 48,000 শিক্ষার্থী, 48,000 সারা বাংলাদেশের শিক্ষার্থী আছি যারা বেকার অবস্থায় আছি শুধু একটা ভাইবার জন্য। একটা ভাইবা হয়ে গেলে আমরা বিভিন্ন প্রাইভেট ইয়েতে ফার্মে অথবা সরকারি ফার্মে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, যেটা এখন আমরা করতে পারছি না। 2য় পর্ব, 4র্থ পর্ব এবং 6ষ্ঠ পর্বের তাদেরকে কোনো রকম ইয়ার লস ছাড়াই, সেমিস্টার লস ছাড়াই তাদের পরীক্ষা নিয়ে এবং প্রয়োজন হলে 2টা সেমিস্টারের সিলেবাস একটা সেমিস্টারে রূপান্তরিত করে শর্ট সিলেবাস অনুযায়ী তাদের 1 মাস ক্লাস করে, সেক্ষেত্রে ক্লাস করে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং তাদের ভাইবা নেওয়া হবে। আর আমরা 8ম পর্বে যারা আছি তাদের ভাইবাটা যেন অনলাইনে নিয়ে আমাদেরকে একটা ক্লিয়ারেন্স দেয় আর আমরা যেন কিছু করে খেতে পারি, এই দাবি আমাদের দাবি এইটাই। আর আমরা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ এর মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে চাই এবং কারিগরি শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ করব তারা যেন আমাদের অভিভাবক হয়ে আমাদের দাবিগুলো সরকারের কাছে উত্থাপন করে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে কারিগরি ছাত্র পরিষদের সভাপতি সিদ্দিকুর রহমান, উনি যে কথাটি বলেছেন, ওনারা কয়েক দফা দাবি পেশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে। এই ছিল শেষ পর্যন্ত আপনাদের কাছে তুলে ধরার মতো আমাদের প্রতিবেদন হিলি টিভির থেকে। আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ ফারুক মিয়া এবং ক্যামেরায় ছিলেন আব্দুল গফুর রাজু।